তোমার লাইফে অ্যাডমিশন কয়বার আসে? একবার, ওয়ান্স ইন আ লাইফ টাইম। অ্যান্ড এই অ্যাডমিশন তোমার লাইফের আগে সব পরিচয়। স্কুলে কত রোল ছিল, বৃত্তি পাইছো, এসএসসিতে কি করছো, এইচএসসিতে কি করছো, তোমার বাপ কি করে, তুমি কে, তুমি দেখতে কেমন, সকল পরিচয় মুছে দিয়ে একটা ফাইনাল পরিচয় আনতে পারে। আমরা একটা বালছাল টপিক নিয়ে কথা বলবো, বাট বলা উচিত। অনেকের মনে হয় অ্যাডমিশন টাইমে আসে একটু এনার্জি কমে যায়, তো এটা তোমাকে বুস্ট আপ দিবে। অ্যাডমিশনে ভালো করে কী লাভ, এই কোশ্চেনটা অনেকের মনে থাকতে পারে। অনেকের মনে হইতে পারে যে ভাইয়া অ্যাডমিশনের জন্য এত পড়বো কেন ভাই, মানে কি আছে এমন। এবং এখন তো অনলাইনের কথাটা খুব বেশি প্রচারিত হয়ে গেছে যে প্রাইভেটেও তো পড়া যায়, প্রাইভেট থেকে পড়েও মানুষজন ভালো করতেছে, আমার কেন একটা পাবলিকের সিট নিয়ে মারামারি করতে হবে। আমি পাবলিকের সিট নিয়ে কথা বলবো না। আমার মতে একদম লোয়েস্ট পাবলিকে পড়ার একটা ভালো প্রাইভেটে পড়া ভালো, ঠিক আছে। বাট বিষয়টা পাবলিক প্রাইভেট ডিবেট না, বিষয়টা হলো ইটস অ্যাবাউট মেকিং এ স্টেটমেন্ট। তোমাকে একটা সিনারিও চিন্তা করাই। ধরো বাংলাদেশের মেজরিটি ফ্যামিলি নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এরা খুব স্ট্রাগল করে সন্তানটাকে মানুষ করে, এবং এদের একটা ফেইথ থাকে এই সন্তান পরবর্তীতে আমার ফ্যামিলির হাল ধরবে। দুইটা মানুষের কথা বলি। ধরো একজন কোনো একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে, খুলনার দিকে যে প্রাইভেট ভার্সিটিটা, এবং আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। এখন যেই ছেলেটা গরিব ফ্যামিলি থেকে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, সে কি চাইলে টিউশনই করাইতে পারে না ইজিলি? ঢাকার টিউশনির বেতন বেশি, সে চাইলে কোচিংয়ে ক্লাস নিতে পারে, সে চাইলে বই লিখতে পারে, সে চাইলে তার ঢাকায় একটা ব্যবসা করতে পারে, সে চাইলে এখানে পলিটিক্স করতে পারে, এবং তার নেটওয়ার্কগুলা অবভিয়াসলি বেটার হবে, কারণ তার আশপাশে ঢাকা ভার্সিটির পোলাপান আছে, ওরাও মেরিটোরিয়াস, ওদেরও আইডিয়া আছে, ওদের সাথে মিশতেছে, ওদের সাথে উঠা বসা করতেছে। কিন্তু খুলনার এই স্টুডেন্টটা, ওখানে বেতন কম, ওখানে টিউশনিও পাওয়া যায় না, প্রাইভেট ভার্সিটি শুনলে মানুষজন নাক ছিটকাচ্ছে, হাজারটা প্রবলেম আছে। অনলাইনে যতই পাবলিক প্রাইভেট ডিবেট চলুক, একটা পাবলিকের স্টুডেন্ট টাকা কম খরচ করে, কানেকশন বেশি পায়, বেটার এনভায়রনমেন্ট পায়, বেটার সব কিছু পায় ভাই, ক্যারিয়ার অপরচুনিটিস বেটার। জব সেগমেন্টে এখনও পাবলিক প্রাইভেটে একটা বড় ডিস্টিংশন আছে। তুমি অবশ্যই বুয়েটের একটা ছোয়ালকে বাদ দিয়ে এনএসইউর একটা ছোয়ালকে নিবা না। যদি নাও, তারপরে তোমাকে এনশিওর করতে হবে যে বুয়েটের ছোয়ালটা কম স্কিল হয়ে চাকরি পাবে, এনএসইউর ছোয়ালটার জন্য ফার মোর স্কিল লাগবে। এটা রিয়ালিটি, এটা ফাকিং রিয়ালিটি। তো এই রিয়ালিটি বুঝার পরে তোমার লাইফে অ্যাডমিশন কয়বার আসে? একবার, ওয়ান্স ইন আ লাইফ টাইম। অ্যান্ড এই অ্যাডমিশন তোমার লাইফের আগে সব পরিচয়। স্কুলে কত রোল ছিল, বৃত্তি পাইছো, এসএসসিতে কি করছো, এইচএসসিতে কি করছো, তোমার বাপ কি করে, তুমি কে, তুমি দেখতে কেমন, সকল পরিচয় মুছে দিয়ে একটা ফাইনাল পরিচয় আনতে পারে যে ভাই আমি এখানে পড়ি। অ্যান্ড আগামী 4 বছর জাস্ট এই পরিচয়টা বেঁচে খাবা। ইভেন এমনও হইতে পারে তুমি আমার মতো ব্যবসা করলে সারা জীবন এই পরিচয়টা বেঁচে খাবা। এত বড় একটা পরিচয়। তোমার বাপ মায়ের সম্মান এলাকায় চেঞ্জ হয়ে যেতে পারে, তোমার সম্মান চেঞ্জ হয়ে যেতে পারে। ইউ উইল বিকাম এ বেটার হিউম্যান বিং জাস্ট বিকজ অফ অ্যাডমিশন। অ্যাডমিশন এত বড় একটা সুযোগ দেয়। অ্যান্ড লাইফে ওয়ান্স, জাস্ট 3 মাস কাজ করলে, জাস্ট 3 মাস এফোর্ট দিলে, জাস্ট 3 মাস বাকি সব ভুলে পরিশ্রম করলে, আমি আমার লাইফটা পুরা ঘুরাই দিতে পারি। আমি মানুষের রেসপেক্ট পাইতে পারি, আমি আমার লাইফে টাকা পাইতে পারি, আমি আমার লাইফে ক্যারিয়ার পাইতে পারি। তাহলে হোয়াই নট? কথা হলো প্রাইভেট থেকেও ভালো করা যায়, কথা হলো ন্যাশনাল থেকেও ভালো করা যায়, বাট অবশ্যই পাবলিকের মানুষজন একটা এজ পায়। এখন ধর কেউ এইখান থেকে শুরু করতেছে, কেউ এইখান থেকে শুরু করতেছে, তা আমার যদি অপশন থাকে আমি এখান থেকে শুরু করতে পারবো, আমি কেন করবো না? আমি এখান থেকে শুরু করতে চাবো। সে এফোর্ট দাও। অ্যাডমিশনের মেলা ভালো ব্যাপার আছে। একটা পাবলিকের পোলা একটা ভালো ভার্সিটিতে পড়লে তোমার ক্যারিয়ার অনেকাংশে ইজি হয়ে যায়, কারণ তুমি তখন আশপাশে দেখো তোমার সবাই ভালো। তোমার আশপাশে 10টা নেশাখোর, গঞ্জুট্টি, কোটিপতির পোলা থাকলে তো খুব স্বাভাবিকভাবে ভালো করতে চাবা না তুমি, কারণ ওরা বাপের টাকা দিয়ে পড়ছে, তোমার তো বাপের টাকা নাই। প্রাইভেট ইউনিভার্সিটির সবচেয়ে বড় ফেলাসিটা আমার লাগে যে ভাই নিজের টাকা দিয়ে পড়লাম, ক্লাস না করলে নাকি টাকা দিব, এক্সাম না দিলে টাকা দিব, এক্সামে ফেল করলেও নাকি টাকা দিব, কন্টিনিউয়াস টাকা দিব। সেখানে পুরো একটা ঢাকা ভার্সিটি পাস করে বের হয়ে যাবা, হার্ডলি মনে হয় 20-25 হাজার টাকা লাগে যদি হলে না থাকো। আর হলের খরচ অনেক কম। যারা গরিব আছো তাদের জন্য তো এটা তো বেহেস্ত। কোথায় 10 লাখ টাকার ডিগ্রি, যেখানে ঢাকা মেডিকেলে 20-25 হাজার টাকা দিয়ে বের হয়ে যাবা তুমি, সেখানে একটা প্রাইভেট মেডিকেলে ভর্তির দিন 20 লাখ টাকা দেওয়া লাগে। তা আমার বাপের উপর তো প্রেশার, এটা আমি কেন তার টাকাটা সেভ করতে পারবো না? প্রাইভেটে পড়বো, বাট আমি এটা এনশিওর করব যে আমার সকল চেষ্টা, সকল পরিশ্রম, সকল এফোর্ট পুরা লিমিটে এক্সটেন্ড করে দিয়ে আমি তারপরে চান্স পাই নাই, দেন আমি প্রাইভেটে আসছি।
তখন আমি প্রাইভেটও ফাটাই দিয়ে চলে যাব। বাট গা ছাড়ে দিয়ে অ্যাডমিশনের টাইমে 3টা মাস লাইফ চেঞ্জিং 3 মাস ছাড়ে দিয়ে অন্য এক জায়গায় ভর্তি হওয়াটা এটা নিজের জন্য লজ্জা, প্রাইভেট লজ্জার না। বাট তুমি যদি এফোর্ট ছাড়া প্রাইভেটে যাও এটা লজ্জা। আর যদি তোমার ফ্যামিলি খুব ধনী হয় দেন ওকে, স্যালুট ম্যান, যাও পড়ো, ধনী মানুষজন অনেক উপকার পাবে। বাট যদি তুমি গরিব হও, মধ্যবিত্ত হও, যদি তুমি পরিবারের ব্ল্যাক শিপ হও যে পরিবারকে উঠাবে, অ্যাডমিশন টাইমে হার মানা যাবে না। লাইফে একবার আসবে, পরবর্তীতে চাকরি থেকে শুরু করে সব জায়গায় এটা লাগে, এটা বাস্তবতা। যত স্কিল ঢুকাও, যত সোশ্যাল মিডিয়া আনো, যত প্রাইভেট বেটার হোক, ইট ওয়ন্ট এভার ক্রস পাবলিক। সো লাইফে যদি পাবলিকে ফেইল করো, মেক শিওর ওটা তোমার বেস্ট ট্রাই ছিল, নাহলে আজীবন আফসোস হবে।